গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভালুকা উপজেলা রাজৈ ইউনিয়নে কুল্লাভ গ্রামে আব্দুল হাই মেম্বার বাড়িতে ভাঙচুর ও লুটপাট সহ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। একই এলাকার হাবিবুল্লাহ রহমান রাসেলের ইঙ্গিতে আমানুল্লাহ খান সুহেল মেম্বারের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, বাবলু মাস্টার, আনোয়ার, জয়, নুরু, তাফাজ্জল, আমিনুল, আকরাম হোসেন কমল ও আনোয়ার খান সহ প্রায় ১ শতাধিক লোকে আব্দুল হাই মেম্বারের বাড়িতে গেইটের ভিতরে থাকা দুটি মোটরসাইকেল ও ঘরে থাকা এসি ও সব রুমের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট সহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষতি করা হয়েছে। এমনকি বাসার টয়লেটও এর মধ্যে রক্ষা পায়নি। বাহির থেকে বাড়ির দেয়াল ঠিকঠাক থাকলেও ভিতরে ছিল একেবারে ভিন্ন। ঘরের ভিতর সবগুলো টুকরো টুকরো করা হয়। পাশে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের বাড়িতেও হামলা চালানো হয় বলে দাবি করেন তারা। অনেকটি লোক আমার সুহেল খান, রাসেল এবং আনোয়ার এবং সকলে বেহেই আসছিল যে তারা এটি আমার বাইঙ্গা চুঙ্গা তৈরি গেছে গা একটা নাট পর্যন্ত নেম্বরের নাইকা। আমি কিন্তু আসলে যে আমি নেতাও না এমনকি আমি আবার ইয়াও না, সাধারণ একটা আমি কামলা মানুষ। আমার দেন বাড়িঘরটা আমারটাও বাইঙ্গা থেকে গেছে গা, এই অবস্থা এরকম করছে। ভিতরে হান্দায় দেখছি, ভাঙচুর দেখছি। মানুষের কাছে শুনছি যে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক উভয়ে মিল্লা এই কাজটা করছে। দেখছি যে পরিমাণ ক্ষতি করছে, আমার মনে হয় ৫০ লক্ষ টাকা দেয় ক্ষতি, জিনিসপত্র কিনতে পারতো না। আমি পরিমাণ যে করতে সাধারণ মানুষ, তবে আমার এই বয়সে আমি এরকম ক্ষতি আমি দেখছি না। সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে তার কাছে এটা ন্যায্য তদন্ত চাই। বিগত আওয়ামী লীগ সরকার পতন হলে ৩টার সময় ৩টার পরে ওরা ষড়যন্ত্র করতেছে মেম্বারের বাড়ির মধ্যে, আর কিচ্ছু ঠিক গেছে না, সব চুরমার করে যাচ্ছে। একটা লবল খাইবার নিমুখদানি তৈরি হয়ে গেছে না, ভাঙ গেছে সব। সবকে আইরা আমরা হিরে বাসা আঙ্গরে দাও চললে দৌড়ে গা, পরে আঙ্গর বাসাও ভাঙ গেছে। আঙ্গর বাড়ি, আমার বাড়ির বারিন্দা জানালাইতা বাড়ি দেখতেছিলাম। ওই মুহূর্তেই হঠাৎ করে মানে গ্রিলের মধ্যে শব্দ হইতেছে। তো এই শব্দর শুনে আমি বাহিরে গেছি, যায় দেখি যে ওই সুহেল মেম্বার যে ওর যে চাচাতো ভাই আনসারি সবাই এসে বাড়িঘর ভাঙচুর করতেছিল। তারপর আমি ভিডিও করতেছিলাম। ভিডিও করার পরে ওই ভিডিওর মধ্যে কিছু ছিল, ওইটা নেওয়ার জন্য সুহেলে আমার হাতের মধ্যে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলছিল। এর আগেও 2016-তে আমার এই হাতটাই ভেঙে গেছিল। 18-তে আবার অপারেশন করে ওই প্লেটটা খুলছি, আবার এই সুহেল আমার হাতটা ভেঙে ফেলছে। এ সময় আব্দুল হাই মেম্বার বলেন, আপনারা তো দেখছেন প্রত্যেকটা রুমের অবস্থা, আপনাদের তো দেখাইছি আমি। আমার কোনো রুমের বাকি নাই, সব কিছু নিয়ে গেছে গা, ভাঙ্গিয়া ধ্বংস করেছে। বিদ্যুৎ লাইন ভাঙ্গিয়া লেছে, এই মোটর ভাঙ্গিয়া লেছে, সন্দুক, আলমারি, ড্রেসিং টেবিল, সব মোটরসাইকেল সব ভেঙিয়া চুরমার। কোনো রুমে থাকার মতো কোনো অবস্থা আমার নাই। আমার ছেলেরা বিভিন্ন জায়গায় থাকতে চাইলে তারা মাইরা আলবো, এরকম হুমকি দাউলিয়া মহড়া দিতেছে। এই ভয়ে ছেলেরা বাইতে আসে না। কে দিতেছে? এটা দিয়ে দিতেছে এই সোহেল বর্তমান মেম্বার, সাইফুল খান, ওই বাবলু মাস্টার, কমল, ওই বাবলুর ছেলে আনোয়ার। হ্যাঁ, তারা কি করে? এই হইল গা সোহেল হইল গা শ্রমিক লীগের সভাপতি। এগুলি তার ভাই, ছোট ভাই হাবিবুল্লাহ খান রাসেল তার ইঙ্গিতে এটা সব কিছু করছে। এবং সাইফুল ইসলাম বিএনপির একটা দায়িত্বে আছে। তারপরে শাহিদ মাস্টারের ছেলে আনোয়ার, সেও বিএনপি করে। তারপরে বাবলু, সে বিএনপির ওয়ার্ডের সভাপতি। তার হাবিবুল্লাহ রাসেলের সোহেলের বঞ্জামাই, তার বাইক না, সেও ছাত্রদল করে এবং তার গোষ্ঠী পুরাটা বিএনপি করে। তার এবারে কিছু লোক আছে এটি করতে আওয়ামী লীগ, আর পুরা তার গোষ্ঠীর মধ্যে 300-400 ভোটার সব হলো বিএনপি করে। একরে নিয়ে সম্মিলিতভাবে এই আমার ধ্বংস করছে। এখন আপনি কি চান? আমি তো এটা সুষ্ঠু তদন্ত করে আমি ন্যায় বিচার চাই। আপনারা দেখছেন দেশ টিভি বাংলা টেলিভিশন।
আমরা দেশ ও জনতার পক্ষে। ধন্যবাদ।